তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি HK9 আল্ট্রা 2 ম্যাক্স। ঘড়িটার বক্স ও প্যাকেজিং আগের মতোই থাকছে, আর কাগজপাতিগুলো রয়েছে, আর বক্সের চার্জার ডক অবশ্যই পেয়ে যাচ্ছেন। আর এই ঘড়িটা হলো অ্যাপেল ওয়াচ আল্ট্রা 2 একটা মাস্টার ক্লোন। ঘড়িটার একদম লুক ওয়াইজ, ফ্রেম ওয়াইজ সব একদম সেম, কিন্তু কিন্তু ঘড়িটার যে রিফ্রেশ রেট সেটা একদমই সেম টু সেম। শুধু অ্যাপেলের ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, প্লাস অ্যান্ড্রয়েড 4 না 7-এর সাথে হয়তো কমফোর্টেবল হতে পারে আমার মতে, কিন্তু যদি আপনারা ট্রাই করেন হতে পারে। তো ঘড়িটাতে পেয়ে যাচ্ছে আপনার 2 GB র্যাম, না রোম সরি, আর 16 MB বা 32 MB এরকম র্যাম হতে পারে। এগুলোতে বিভিন্ন অ্যাপস, মানে অ্যাপ স্টোর তো না, ওই আর কি ওয়্যার ফিট প্রোডাক্টের কোনো অ্যাপ্লিকেশন হবে, ওখান থেকে আপনার গেম নামাতে পারবেন, আর হলো বিভিন্ন ভয়েস রেকর্ড করতে পারবেন, অন্যান্য বিষয়গুলো করতে পারবেন। প্লাস অ্যামোলেড ডিসপ্লে, প্লাস 90 হার্টজ এবং 60 হার্টজের ভিতরে এর ডিসপ্লেটা দৌড়াদৌড়ি করে। তো এটার জন্য আমার কাছে খুবই বেস্ট লেগেছে 3000 টাকার মধ্যে। সো 3000 টাকার মধ্যে এরকম কোনো ঘড়ি নেই। হ্যালো ওয়াচ রয়েছে অবশ্য, কিন্তু ওটাও কেউ বিট করে ফেলেছে এটা। সো আমার মতে দিস ইজ দ্য বেস্ট অ্যাপেল ওয়াচ আল্ট্রা 2 ক্লোন ইন দ্য মার্কেট। কিন্তু ডিটি আল্ট্রা 2 ইদানিং এসে পড়েছে, তো এইচকের এই মডেলটা মার খেয়ে যাবে জানা কথা। কিন্তু ঘড়িটা লুক ওয়াইজ, ফ্রেম ওয়াইজ অনেক ভালো। আর জিঙ্ক অ্যালয় পেয়ে যাব আমরা বডিটাতে, আর পিছনে হাই কোয়ালিটির সিরামিক ফিনিশিং গ্লাস পেয়ে যাচ্ছি। কিন্তু গ্লাসটা আমার মনে হয় না যে সিরামিক ফিনিশিং হওয়া সত্ত্বেও আদৌ এটা, মানে হাই কোয়ালিটির প্লাস্টিক হওয়া সত্ত্বেও স্ক্র্যাচ পড়ে যায়, সে একটু সাবধানে ব্যবহার করতে হয়। IP67 রয়েছে, সো হালকা পাতলা পানি লাগলেও কিছু হচ্ছে না। বাট আমি একবার সুইমিং করেছিলাম, একদম মরার অবস্থা হয়ে গেছিলো, কিন্তু বাট স্টিল অ্যালাইভ, কিন্তু করা যাবে না। সো ওই বৃষ্টিতে, হালকা পাতলা বৃষ্টিতে কিছু হবে না, কিন্তু ডুবানো যাবে না। সো সব মতে 3000 টাকা বাজেটের দ্য বেস্ট অ্যাপেল ওয়াচ আল্ট্রা 2 ক্লোন। আর এটা যদি আপনারা কিনতে চান, আপনারা দারাজ থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারেন। ধন্যবাদ।